এ যেন এক ভিন্ন রকম বিয়ের অনুষ্ঠান। আপনারা দেখলে কিন্তু চমকে উঠবেন। আমাদের বিদেশি বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমাদের ইচ্ছে ছিল নতুন বউকে নিয়ে অনেক বেশি জমজমাট আনন্দ করার, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। তার কারণ হলো আমাদের আদরের ভাই তার পছন্দ মতো বিয়ে করেছে, আমাদের পছন্দ মতো বিয়ে করেনি। এবং কি মেয়ে কিন্তু বাংলাদেশের নয়, মেয়ে হচ্ছে বাংলাদেশের বাইরের মেয়ে। সে কারণে কিন্তু আমাদের তেমনভাবে বিয়ের অনুষ্ঠান বা কোনো কিছুই করা হয়নি। একজনের মত ছিল, আরেকজনের অমত ছিল। তো যাই হোক, সব কিছু অতিক্রম করে কিন্তু আমি চেয়েছিলাম যে আমার ভাই একটু আনন্দ উপভোগ করুক। আর যেই মেয়েটা অনেক দূর দেশ থেকে ফিরে এসেছে আমার ভাইয়ের কাছে প্রেমের টানে, সেও যেন একটু আনন্দ পায়। এই কারণে হচ্ছে আমরা তাকে বউ সাজিয়ে নিয়ে চলে এসেছি পার্কে। আমরা যেহেতু বাসায় কোনো কিছুর আয়োজন করিনি, কোনো কিছুরই না বলতে গেলে, সে কারণে কিন্তু বউটা যেন একটু সুন্দরভাবে তার এই বিয়ের সময়টা উপভোগ করতে পারে, সেজন্য তাকে নিয়ে আমরা পার্কে চলে এসেছি। তো বউকে কিন্তু আমরা সাজিয়ে নিয়ে এসেছি পার্লার থেকে। আমার ভাই কিন্তু এখনও রেডি হয়নি, ওর জন্য হচ্ছে পোশাক নিয়ে আসা হচ্ছে। ও পোশাকটা চেঞ্জ করবে, যেহেতু ছেলে মানুষ, ও পার্কের মধ্যেই উপরের শেরওয়ানিটা পরে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের বৌরানীকে কিন্তু একেবারেই বিদেশি মেয়ে বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে ও বাংলাদেশি মেয়ে। ও আমাদের ভাষা বুঝে না, এবং কি আমরাও কিন্তু ওর ভাষা বুঝি না, কিন্তু ওর চোখের ভাষাতে আমরা অনেক কিছু বুঝতে পারি যে ও অনেক খুশি হয়েছে আমাদের পেয়ে বা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে। ও কিন্তু খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ করে নিচ্ছে। আমরা ওকে যেভাবে বলে দিচ্ছি ও কিন্তু সেভাবেই করে যাচ্ছে। তো ও কিন্তু অনেক খুশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের নতুন বউকে দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে, আমাদের বিদেশি বউকে। ও হচ্ছে মালয়েশিয়ান মেয়ে। তো মালয়েশিয়ান মেয়েরা কিন্তু সবাই খারাপ না, এবং কি সবাই ভালো না, তবে আমাদের বউ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। ওর স্বভাবটা খুবই ভালো, একেবারে শান্ত স্বভাবের একটা মেয়ে। তো নেক্সট টাইমে কিন্তু ওকে নিয়ে আমার এই চ্যানেলে অনেক অনেক ভিডিও আসবে। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। বিয়ের সময় যদি কোনো অনুষ্ঠান না হয় বা বিয়ের সাজ না সাজানো হয়, বা বরকে যদি বিয়ের সাজ না সাজানো হয়, তাহলে কিন্তু খুব কষ্ট হয় বা আফসোস থেকে যায় যে বিয়ের সাজে কিন্তু আর সাজতে পারলাম না। সব কিছু করা যায় কিন্তু বিয়ের সাজে সাজা যায় না, কিন্তু যায় সেটা কিন্তু আর ওই বিয়ের মতো ওমন আনন্দ হয় না। তো মেডিটেতে করা যায়, কিন্তু আজকের মতো এমন আর কোনো দিন হবে না যে আজকে আমার বিয়ে, আমি কত সুন্দর করে সেজেছি। আর এই সাজটা যদি না সাজা হয়, তারপরে তুমি যতই সাজো না কেন ওই দিনের মতো কিন্তু অনুভূতি তোমার আসবেই না। তো যাই হোক, এইসব কথা মাথায় রেখেই কিন্তু আমি সব বাধা অতিক্রম করে কিন্তু বউকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি, বা ওদের মালয়েশিয়ানে যেভাবে বিয়ে হয়, সাদা ড্রেস, সাদা সব কিছু জাস্ট ওইভাবে রাখার চেষ্টা করেছি যাতে ও খুশি থাকে। ঠিক আছে, ওকে খুশি রাখার জন্য ওর দেশের মতোই আমরা বিয়ের সব কিছু করেছি। ওর পোশাকটা ওইভাবে করেছি, বউর সাথে ম্যাচিং করে আমার ভাইয়ের জন্য সব কিছু করেছি। তো খুব আনন্দ পেয়েছে ওরা, আর ওদের খুশিতেই তো আমরা খুশি। আর আমি যতটুকু সম্ভব পেরেছি ওদের আনন্দ দেওয়ার, খুশিতে রাখার। হ্যাঁ, তো মেয়েটা অনেক খুশি হয়েছে, এতেই কিন্তু আমরা অনেক অনেক খুশি। একদিন আমার এই ভাই ভাবি অবশ্যই এই দিনটার কথা স্মরণ করবে, আর সেদিন বলবে যে আমরা পালিয়ে বিয়ে করেছি বা একা একা বিয়ে করেছি, তাতে কি হয়েছে, আমরা কিন্তু বিয়ের সাজে সেজেছিলাম আর আনন্দ উপভোগ করেছিলাম। তো ওরা একদিন হলেও মনে রাখবে বা মনে করবে। আর এই স্মৃতিটুকু রাখার জন্য কিন্তু এতটুকু আয়োজন করেছি, আর ওদের কিন্তু আমি ফ্রেমে বন্দি করেছি যাতে ওরা দেখতে পারে বা বুঝতে পারে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।